অভিযান বিভিন্ন জায়গায়। সোনা বাপ্পুকে জেরায় একাধিক তথ্য, আর সেই তথ্যের ভিত্তিতেই অভিযান ইডির আধিকারিকদের। অমিত রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করতে হবে। তার আগে ছবি দেখাই আপনাদের, কোথায় কোথায় ইডির অভিযান। সোনা বাপ্পু মামলা ইডির অভিযান, সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। পার্ক স্ট্রিট, চক্রবেড়িয়া, কসবা, সকাল থেকেই সেখানে ইডি অভিযান শুরু করেছে। সোনা বাপ্পুর একাধিক সংস্থার সঙ্গে লেনদেনে নজর, কালো টাকা সাদা করার কারবারের তথ্য মিলতেই তল্লাশি। সোনা বাপ্পুকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, আর তারপর ইডির এই অভিযান সকাল থেকে। আরো ডিটেল জানবো, কখন থেকে অভিযান শুরু হয়েছে, কোথায় কোথায় এখনো পর্যন্ত অভিযান চলছে। রুহুল আমিন আলী শাহের এই বাড়িতে সকাল 6টা নাগাদ পৌঁছে গেছেন ইডি কর্তারা, এবং এখানে অভিযান চালানো হচ্ছে। এই জমি কেলেঙ্কারি মামলাতে বারবার যে বিষয়টি উঠে এসছে তদন্তকারীদের কাছে, যে এটা কলকাতা পুলিশকে কাজে লাগিয়ে বা পুলিশের প্রভাবকে কাজে লাগিয়ে ল্যান্ড গ্র্যাবিং বা জমি দখল হয়েছে এবং সেখানে বেআইনি নির্মাণ হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ জয় কামদার এবং সোনা বাপ্পুর, এবং শান্তনু বিশ্বাসের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা থাকার কারণে, এবং শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ ওয়েলফেয়ারের মেম্বার, এবং একই সঙ্গে কালীঘাট বিগত সরকারের শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার, এবং তার এবং অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার হওয়ার সুবাদে পুলিশি প্রভাবে বিভিন্ন জায়গায় জমি তারা দখল করেছেন। জমির মালিককে ভয় দেখানো, সেই জমি কম দামে কিনে নেওয়া এবং সেখানে বেআইনি নির্মাণ, সেই মামলাতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। এবং আজকে একযোগে 9টি জায়গাতে অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি কসবাতে যেমন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে পার্ক স্ট্রিটে একটি হোটেলে অভিযান চালানো হচ্ছে, কারণ সেখানে যেটা উঠে আসে ইডি সূত্র থেকে, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু অর্থলগ্নি হয়েছিল, সেই সমস্ত জায়গাতে অভিযান চালানো হচ্ছে। একসঙ্গে চক্রবৃদ্ধি অভিযান চলছে।